আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? শুক্রবার দিনটা আসলে মনে হয় যে একটু রেস্ট নেই, কিন্তু ২ বছর ধরে তো সেটা আর সম্ভব হয় না। দেখা যায় যে আমার সেই সদরঘাট পর্যন্ত যেতেই হয়। পড়াশোনা যেন শেষ হয় না। এই তো তাড়াহুড়া করে ভার্সিটি থেকে চলে এসে ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম শপিং করতে, কারণ ফ্রাইডে ছাড়া তো সবাই একসাথে হওয়া সম্ভব হয় না। ফার্স্টে গিয়েছিলাম আড়ংয়ে ঈদের জন্য কিছু কেনাকাটা করার জন্য, আমাদের জন্য, আমার শ্বশুরবাড়ির জন্য। তো আড়ং থেকে টুকটাক কিছু কেনাকাটা করে ফেললাম, শাড়ি, থ্রি পিস, ফতুয়া, এই টাইপের শপিংগুলো করে আর কি বেরোয় গিয়েছিলাম। এখানে যেটা দেখছেন যে আমার ছোটো বোন হঠাৎ করে ক্যামেরা অন করে আমাকে জিজ্ঞেস করছে, কী কেনাকাটা করলা, কার জন্য কিনলা, এগুলোই আর কি দুষ্টামি করছিল। এই তো ওই দিন আড়ং থেকে কেনাকাটা শেষ করে আমরা গিয়েছিলাম ইজিতে, ইয়েলোতে। তো ফার্স্টে আমরা ইজিতে যেয়ে কিছু প্যান্ট, শার্ট এই টাইপের কাপড়গুলো নিয়েছিলাম। দেখা যায় ওদের যে ক্যাজুয়াল প্যান্টগুলো আছে বাবা খুব পছন্দ করে। তো এই তো ওগুলো কেনাকাটা করার পর ওখান থেকে বেরোয় একটু ইয়েলোতে গিয়েছিলাম, স্ট্যাচুতে গিয়েছিলাম আরও কিছু কেনাকাটা করার জন্য। আসলে এত পরিমাণ ভিড় শুক্রবারে হয়ে থাকে যে সব জায়গায় দেখা যায় ভিডিওটা অন করেও যে একটা ভিডিও নিব সেটাও হয়ে ওঠে না তাড়াহুড়ায়। আর তারপর তো সন্ধ্যায় ইফতার, এটার একটা তাড়া রয়েছে। ওই দিন আর বাইরে ভিডিও করা হয় নাই, তাড়াহুড়া করে বাসায় চলে এসেছি, কারণ ইফতার করতে হবে, আবার রাতে ডিনারের আয়োজন আছে, সেহরির আয়োজন আছে। তো বাসায় তাড়াহুড়া করে চলে এসে রান্না চাপিয়ে দিলাম। আগে থেকেই সব রেডি করে রেখে গিয়েছিলাম। বাসায় এসে দেখা গেল যে মুরগি বসিয়েছিলাম রান্না, তারপরে একটু গরুর মাংস বসিয়েছিলাম। আসলে এক একজনের এক একটা পছন্দ, দেখা যায় ২-৩টা রান্না না করলেও হয় না। এদিকে এগুলো রান্না বসিয়ে দিয়ে অপরদিকে ভাজা পোড়াগুলো রেডি করছিলাম। আর আমার ভাই তো দেখা যায় যে তার ইফতার ভাজা পোড়া ছাড়া বলতে গেলে সম্পূর্ণই অসম্পূর্ণ থেকে যায়। সে প্রতিদিন বিকেলে এসে কিচেনে চেক করে যে ভাজা পোড়া হচ্ছে কিনা, না হলে সে বাইরে থেকে এনে খাবে, মানে তার খাইতেই হবে আর কি। এই জন্যই দেখা যায় যে অল্প করে হলেও প্রতিদিন করতে হয় ওর জন্য একটু। আলুর চপ, ডিম চপ এগুলো ভেজে নেওয়ার পরে একটু ছোলা ভুনা করেছিলাম, কারণ আমার বাবা আবার ছোলাটা খুব পছন্দ করে, যার জন্য আর কি প্রতিদিন ছোলা ভুনাটাও একটু হলেও করতে হয়। তো ওই দিন আর কোনো ভিডিও করা হয়ে ওঠে না। আসলে ইফতারের পর এত ক্লান্ত লাগে, মনে হয় যে নামাজ পড়ার পর শুয়ে পড়ি, আর আলটিমেটলি আমি তাই করি, নামাজ পড়ার পর রেস্ট নেই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর লাস্টের ছবিটা ছিল আমাদের ওই দিনের ইফতার আয়োজনের।